লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ নারীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের লঙ্কাচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জন মহিলাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে লঙ্কাচর গ্রামে পিকুল মিদ্ধার স্ত্রী স্মৃতি বেগম ৩৫, নওশের মিদ্ধার মেয়ে তানিয়া বেগম ২৭, নওশের মিদ্ধার স্ত্রী জাহানারা বেগম ৪৯কে ওই গ্রামের কবির মোল্লা ও লিয়াকত শেখের নেতৃত্বে পলাশ, মোজাম, ইলিয়াস, রামিম, তাজিম, সাকিব, নয়ন, জুলাস সহ ৪০ থেকে ৪৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নওশের মিদ্ধার বাড়িতে গিয়ে পুরুষ লোকজন না পেয়ে ৩ জন মহিলাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ২৫ ফেব্রুয়ারি লঙ্কাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাৎক্ষণিক ওই ঘটনা মীমাংসা করে দেন। এরই সূত্র ধরে পরের দিন ২৬ ফেব্রুয়ারি সকালে কবির মোল্লা ও লিয়াকত শেখের নেতৃত্বে তাদের লোকজন এই হামলার ঘটনা ঘটিয়েছে। এ সময় আহতদের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনতে গেলে প্রতিপক্ষরা তাদের হাসপাতালে আনতে দেয় না। এদিকে মারামারির ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় প্রতিপক্ষের নেতা কবির মোল্লা ও লিয়াকত শেখের সাথে কথা হলে তারা মারামারির ঘটনা ধামাচাপা দিতে চায়, কিন্তু সাংবাদিকদের জেরের মুখে মারামারির সত্যতা স্বীকার করেন এবং বলেন, আমাদের লোকজন যা করেছে সেটা অন্যায় করেছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহিলাদের মারধর করছে? হ্যাঁ, আমাদের মহিলাদের মারধর করছে। আমরা ৩ জন ছিলাম বাড়িতে। কেন মারধর করলো, কারণটা কি? ওরা এসেই বলতেছে, তোদের বেটা মানুষ কোথায়, পুরুষ মানুষ বাড়ি নাই, আজকে তোকে মারে যাব, তোকে মারবো। এই কথাটা কে বলছিল? এই কথাটা বলছে হচ্ছে ওই যে কবিমুল্লাহ ছেলে মুজাম। ওই কেন বললো এটা আপনারা জানেন? তারপরে ওই যে কেন মারলো এটা কি জানেন? নাজমুল না কেন মারছে এগুলো কি দিয়ে মারধর করলো? ওরা হচ্ছে রান দাও, দা, খুন্তি, কুড়াল। তারপরে কয়টার দিকে ঘটনা? 11টা, 11:30 এরকম হবে। পূর্বের কোনো আপনার স্বামীর সাথে ওদের সাথে কোনো শত্রুতা এরকম আছে কিনা? আমাদের সঙ্গে কোনো শত্রুতা ছিলই না। আমাদের আইসেই ওরা ওরকম মারধর দিছে। শুধু মহিলাদের? হ্যাঁ, শুধু মহিলাদের। তো দেন কি আপনারা নাকি এই যে আমরা তৃতীয় পক্ষ হিসাবে দেখছি। তৃতীয় পক্ষ হিসাবে? তো ওরা তো বলতেছে তো ওই পক্ষের লোকজন। এমনি কি জানেন তাহলে বলেন তো, যদি তৃতীয় পক্ষ হিসাবে আসেন? আমি কিছুই জানতাম না, পরে আসছি আমি শুনলাম যে এইটাই ওরা যাবে, এই আর কি। আমি তো আর কি ওই পুলিশ ছিল, তো আমি গেলাম, হ্যাঁ তারা তো এদের নাকি মারধর করে হাসপাতালে আনতে দিচ্ছিল না? এইগুলো আমি খালি ওই এমনি জানেন না এরকম কিছু না, আমি ছিলাম এরকম কিছু হয়নি। আচ্ছা, এরা হচ্ছে আপনার কি হয় যারা মার খাইছে? এরা গ্রামের মানুষ, গ্রামের ভাই নিয়ে ফেলায়নি না, তারা মামাই ডাকে, ভাগ্নি হয়, ভাগ্নি বস। আপনারা তো গ্রামের মুরব্বী, ধরেন যে এখনো একটা সময় যেহেতু শালির সমাজে তো হয়, তাহলে আপনারাই করেন। তাহলে এই যে এদের মারধর করলো 3 জন মহিলারে, এটা তো সাধারণ না। এখন যখন তারা দেখতেছি রুগী, তখন তারা মার খাইছে। আর যারা মারছে এরা আপনাদের কি হয়? এই যে এখন তো পাচ্ছি কিছু তো আমি বুঝতেছি না, এর অবস্থা মানে সবাই। আপনার এই যে বাইরে বিটা আপনার পুতা, তাহলে আপনি তৃতীয় পক্ষ কিভাবে হলেন? আপনি বললেন যে আমার ছেলে ছিল, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমাম হাসান, ই টেলিভিশন।